হাসিনা সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যা ও ক্রসফায়ার নিয়ে বহু আগে থেকেই সরব ছিল আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তবে ভারতের একচ্ছত্র মদত থাকায় কোনো বক্তব্য বিবৃতি দিয়েই কাবু করা যায়নি খুনি হাসিনাকে। তিনি তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে বিরোধী মত দমনে সর্বোচ্চ কঠোরতা জারি রাখেন। সূত্র বলছে ২৪-এর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর গুম প্রসঙ্গটি ফের আলোচনায় আসে। আবিষ্কার হয় আয়নাঘরের, যা বিস্মিত করে গোটা বিশ্বকে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর গঠিত হয় গুম কমিশন, যেই কমিশনে প্রায় ২,০০০ অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। এসব অভিযোগ আমলে নিয়ে তথ্য যাচাই বাছাই করছে গুম কমিশন, আর কমিশনের যাবতীয় কার্যাবলী পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। গুম নিয়ে ডক্টর ইউনূস সরকারের পদক্ষেপ দেখতে সম্প্রতি ঢাকায় আসে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের ২ সদস্য। সোমবার তারা সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গুম কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন তারা। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল তাদের জানান, হাসিনার আমলে গুমের বিচার এবং ভবিষ্যতে যাতে ঘৃণিত এই চর্চা ফিরে না আসে সেজন্য গুম বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। জেড নিউজ, ঢাকা।